আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আজকে আলোচনা করব কে কাকে সালাম দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বুখারী শরীফও আছে এবং মুসলিম শরীফও আছে। বুখারী এবং মুত্তাফাক আলাইহি হাদিস। বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على المشي والمشي على القاعد والقليل على الكثير। এই আরেকটা হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যিনি কোনো কিছুর উপরে আরোহণ করে যাইতেছে, হয় সাইকেলের উপরে, নয় রিক্সার উপরে, নয় ঘোড়ার উপরে, নয় হাতির উপরে, অন্য কোনো যানবাহনের উপরে, তিনি সালাম দিবে যিনি হাঁটি যাইতেছে ওনাকে। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন আর আরেকজন লোক রাস্তার পাশে কোনো চায়ের দোকানে বা অন্য কোনো জায়গাতে বসা আছেন, যিনি হেঁটে যাইতেছেন তিনি সালাম দিবেন ওই বসাওয়ালা ব্যক্তিকে। আর ওয়াল কলিল ওয়ালাল কাথির, এটা আমরা আগের হাদিসে বলছি যে কম সংখ্যক লোক সালাম দিবে বেশি সংখ্যক লোককে। এই জন্য কোনো কোনো ফোকায়েকেরা মত দিয়েছেন যে যিনি দ্রুত হাঁটে তিনি সালাম দিবে যিনি আস্তে হাঁটে তাকে, যিনি দ্রুত হাঁটে তিনি সালাম দিবে যিনি আস্তে হাঁটে তাকে। এটা কোনো কোনো ফোকায়েকরাম মতামত দিয়েছেন সালামের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, সালাম হলো মানব জাতির প্রথম বাক্য। যেটা আপনারা জানেন যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সালাম শিখিয়েছেন এবং বলছেন যে ওই উপবিষ্ট একটা ফেরেশতাদের দল আছে, তাদেরকে গিয়ে সালাম করো। আসুন আমরা রাস্তাঘাটে পথে যেখানেই যার সাথে আমাদের দেখা হবে আমরা সেখানেই সবাইকে সালাম বিনিময় করি, সালাম দেই।